দালাল বাজার খোয়া সাগর দিঘি। আসসালামু আলাইকুম। আপনাদেরকে নিয়ে যাব আজকে দালাল বাজার খোয়া সাগর দিঘিতে। চলুন ঘুরে আসি। লক্ষ্মীপুর সদর উপজেলার দালাল বাজার এলাকার লক্ষ্মীপুর রায়পুর সড়কের পূর্ব পাশে বিশাল আয়তনের একটি দিঘি আছে, যার নাম খোয়া সাগর দিঘি। খোয়া মানে কুয়াশা, অর্থাৎ দিঘিটি আয়তনে এতই দীর্ঘ যে এর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে তাকালে কুয়াশাময় মনে হয় বলে এর নামকরণ করা হয় খোয়া সাগর। 2 শতাধিক বছর পূর্বে আশপাশের এলাকা মাটি ভরাট এবং মানুষের জন্য ব্যবহারিক পানি সংরক্ষণের প্রয়োজনে দালাল বাজারের জমিদার ব্রজবল্লভ রায় দিঘিটি খনন করেন। এই দিঘির সাথে একটি রূপকথার গল্প জড়িয়ে আছে। জানা যায়, একবার এক বরযাত্রী তাদের নববধূকে নিয়ে দিঘির পার দিয়ে যাচ্ছিল। সেই সময় বরযাত্রীদের পানি পিপাসা ফেলে তারা যাত্রা বিরতি দিয়ে দিঘিতে নেমে পানি পান করেন। নববধূও নেমেছিল পানি পান করার জন্য, কিন্তু যখন নববধূটি অঞ্জলি ভরে পানি পান করতে যাচ্ছিল, অমনি তার পা দুটি ধরে কে যেন তাকে নিচের দিকে টেনে নিয়ে যায়। বধূটি আর ফিরে আসেনি। সেই থেকে ওই স্থানটিতে গভীর গর্ত হয়ে আছে। প্রচণ্ড খরায় সারা দিঘি শুকিয়ে গেলেও ওই স্থানটি শুকায় না। খোয়া সাগর দিঘির অল্প পশ্চিমে কোদালদোয়া দিঘি নামে আরেকটি দিঘি আছে। কথিত আছে যে খোয়া সাগর দিঘি খনন করে শ্রমিকরা কোদাল দুতে এসে দৈনিক 1 কোপ মাটি কেটে ওই দিঘি খনন করে। এই দিঘির পাশে প্রতিদিন পর্যটকরা প্রচুর ভিড় জমায়। বন্ধের দিন বিকেলে প্রচুর ভিড় হয়। দিঘির 2 পাশ দিয়ে অনেকগুলো রেস্টুরেন্ট আছে, ফাস্টফুডের দোকান আছে, চটপটি, ফুচকা, কফি হাউস ইত্যাদি আরও অনেক রকম খাবারের এবং বসার জন্য সুন্দর ব্যবস্থা করা আছে। দিঘির দক্ষিণ পাশ, উত্তর পাশ, পশ্চিম পাশ, এই 3 পাশ দিয়ে হাঁটাচলা করার সুন্দর ব্যবস্থা আছে। পর্যটকদের জন্য বসার জন্য সুন্দর জায়গা করে দেওয়া হয়েছে। দিঘিটির এক প্রান্ত থেকে অন্য প্রান্ত দেখা যায় না, কুয়াশাময় দেখা যায়। দিঘিটি কিছুদিন আগে জেলা প্রশাসক ডিসি পার্ক নামে নামকরণ করেন। এই দিঘিটির দূর দূরান্ত থেকে প্রতিদিন হাজার হাজার দর্শনার্থী এসে ভিড় জমায়। দিঘিটি দেখে মন ভরে যায়। এখানে আছে চটপটির দোকান, ফুচকার দোকান, বসে খাওয়ার সুন্দর ব্যবস্থা আছে। এখানে পর্যটকদের জন্য সুন্দর মনোরম পরিবেশে খাওয়ার ব্যবস্থা আছে। চটপটি, ফুচকা, বার্গার, কাবাব ইত্যাদি পাওয়া যায়। ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য।